ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে। ওম নত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে প্রায় 5250 বছর পূর্বে দাপর যুগের শেষ ভাগে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আমাদেরকে উপহার দিয়েছেন এক পূর্ণাঙ্গ জীবন দর্শন, শ্রীমদ্ ভগবত গীতা। এই গীতা ভগবান শ্রীকৃষ্ণ সকল উপনিষদ গ্রহণ করে এই অমৃত হিসাবে আমাদেরকে উপহার দিয়েছেন। উপনিষদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপনিষদ হচ্ছে শ্বেতাশ্বতর উপনিষদ। এই উপনিষদের সুন্দর করে বলা হচ্ছে ঈশ্বর সম্পর্কে, সতন্ময় অমৃত ঈশ্বর সংস্থত গ সর্বজ্ঞ ভুবনস্য অস্য গপ্তা চ ঈশে অস্য জগত নিত্যম এবং না অন্য হেতু বিদ্যতে ঈশ্বরায়। অর্থাৎ ঈশ্বর তিনি জগৎময়, তিনি অমৃত, তিনি এই বিশ্ব জগতের নিয়ন্ত্রক, তিনি এই বিশ্ব জগতের পালক। তিনি ছাড়া অন্য কোনো আদি কারণ নাই। অর্থাৎ পরম ঈশ্বর এই জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের একমাত্র অধীশ্বর। তিনি অনাদি অনন্তকাল থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে শাসন করছেন, পরিচালনা করছেন। ভগবান শ্রীকৃষ্ণ তাই গীতায় ঈশ্বর সম্পর্কে বলেছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া। অর্থাৎ ভগবান বললেন, ঈশ্বর সকল জীবের হৃদয়ে অবস্থান করে সকল জীবকে পুতুলের ন্যায় এই বিশ্ব সংসারে, এই জগৎ সংসারে রাখছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ত্বমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎ প্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। অর্থাৎ তাই সকল প্রকারে সকলভাবে ভাবিত হয়ে তুমি ঈশ্বরের শরণাপন্ন হও। তৎ প্রসাদাৎ, তার প্রসাদে পরম শান্তিম, তুমি পরম শান্তি লাভ করবে। তার প্রসাদে, তার অনুগ্রহে, তার কৃপায় তুমি শাশ্বত ধাম তুমি লাভ করবে। ওম সর্বে ভবন্তু সুখিনম সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জগতের সকল জীব শান্তি লাভ করুক। নমস্কার।